দেশের সুইচে বন্দী উত্তরের জীবন। গজলডোবার জল সন্ত্রাসে ভাসছে তিস্তা পার। কোনো পূর্বাভাস ছাড়াই কেন খুলে দেওয়া হলো গজলডোবার গেট? ৩৫ বছরের নীল নকশা, ৩.৫ লাখ হেক্টর জমি গিলে খাওয়া তিস্তা কি শুধুই একটি নদী, নাকি ভূ রাজনৈতিক হাতিয়ার? একটি নদী যার জন্ম হিমালয়ের কোলে, কিন্তু যার ভাগ্য লেখা হচ্ছে অন্য এক দেশের কন্ট্রোল রুমে। একবার ভাবুন তো, আপনার বেঁচে থাকা বা মৃত্যু যদি নির্ভর করে আপনার প্রতিবেশীর খেয়াল খুশির ওপর, তবে জীবনটা কেমন হবে? উত্তরের তিস্তা পাড়ের লাখো মানুষের জন্য এটি কোনো কল্পনা নয়, এটি এক রূঢ়, নিষ্ঠুর এবং শ্বাসরুদ্ধকর বাস্তবতা। তিস্তা এখন আর বাংলাদেশের কোনো স্বাধীন নদী নয়, এটি যেন দূর দেশের কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোলে বন্দী এক জল্লাদের খড়গ। যখন উত্তরের কৃষকের এক ফোঁটা পানির জন্য হাহাকার ওঠে, যখন ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়, তখন এই নদীর বুকে ধুধু বালুচর। আর যখন পানির কোনো প্রয়োজন নেই, ঠিক তখনই রাতের অন্ধকারে কোনো এক অদৃশ্য নির্দেশে খুলে দেওয়া হয় গজলডোবা ব্যারেজের সব কটি গেট। হু হু করে ধেয়ে আসে প্রলয়ঙ্করী বান, ভাসিয়ে নিয়ে যায় মানুষের স্বপ্ন, ঘাম আর শেষ সম্বলটুকু। কি ঘটছে উত্তরের জনপদে? কেন আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে প্রতি বছর একই জল সন্ত্রাসের শিকার হচ্ছে বাংলাদেশ? আজ আমরা বিশ্লেষণ করব তিস্তার এই ভয়ঙ্কর দ্বৈতরূপ এবং গজলডোবার পেছনের ভূ রাজনৈতিক নীল নকশা। রাতের অন্ধকার, লালমনিরহাটের চরাঞ্চলের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই বিপদ সীমার অ্যালার্ম। কোনো পূর্ব সতর্কবার্তা নেই কোনো প্রস্তুতি নেওয়ার সময়। ভারতের গজলডোবা ব্যারেজ থেকে হঠাৎ ধেয়ে আসা উজানের ঢলে মুহূর্তের মধ্যেই ফুঁসে উঠল তিস্তা। চোখের পলকে প্লাবিত হল লালমনিরহাটের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, পাটগ্রাম থেকে শুরু করে সদর উপজেলার চরাঞ্চলগুলো যেন এক রাতের ব্যবধানে পরিণত হল বিচ্ছিন্ন দ্বীপে। ঘুটঘুটে অন্ধকারে হুড়মুড় করে মানুষের বসত ঘরে ঢুকে পড়ল সর্বনাশা জল। ভোরের আলো ফুটতেই দেখা গেল এক ভয়াবহ ধ্বংসচিত্র। যে কৃষকের চোখে মুখে আগের দিনও ছিল সোনালী ফসলের স্বপ্ন, আজ তিনি বাকরুদ্ধ। তলিয়ে গেছে বিঘার পর বিঘা ধানের বীজতলা। মাটির নিচে পচে যাচ্ছে কৃষকের ঘামে বোনা বাদাম ক্ষেত আর মিষ্টি কুমড়ার আবাদ। গ্রামীণ সড়কগুলো আজ যেন এক একটি প্রবহমান খাল। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দাঁড়িয়ে আছে চরম ঝুঁকির মুখে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই শেষ ভরসাটুকুও। এটি কেবল এক রাতের গল্প নয়, এটি গত কয়েক দশক ধরে চলা এক সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের খতিয়ান। আসুন আমরা একটু পেছনের দিকে তাকাই। পরিসংখ্যান কি বলছে? স্থানীয়দের হিসাব এবং বিগত ৩৫ বছরের ডেটা বিশ্লেষণ করলে যে চিত্রটি ফুটে ওঠে তা রীতিমতো শিউরে ওঠার মতো। গত ৩.৫ দশকে তিস্তার এই খামখেয়ালি ভাঙনে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার বুক থেকে চিরতরে মুছে গেছে প্রায় ৩.৫ লাখ হেক্টর আবাদি জমি। ভাবা যায়, ৩.৫ লাখ হেক্টর। এর পাশাপাশি বালুচরে পরিণত হয়ে সম্পূর্ণ অনাবাদি হয়ে পড়েছে আরও প্রায় ১.৫ লাখ হেক্টর জমি। এই যে লাখো হেক্টর জমি নদীগর্ভে বিলীন হল, এর চড়া মূল্য চোকাচ্ছে কে? চোকাচ্ছে এই উত্তরের সাধারণ মানুষ। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ তাদের পিতৃপুরুষের ভিটেমাটি হারিয়ে পরিণত হয়েছে জলবায়ু উদ্বাস্তুতে। এরা আজ নিজ দেশেই রিফিউজি। বর্তমান পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ? রোববার সন্ধ্যায় যখন নদীর পানি ডালিয়া পয়েন্টে মাপা হলো, তখন তা বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও সোমবার সকাল ৯টার দিকে পানি কিছুটা কমে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে আসে,
কিন্তু তিস্তা পাড়ের মানুষের চোখে ঘুম নেই। কেন ঘুম নেই? কারণ পানি উন্নয়ন বোর্ড এক ভয়ঙ্কর অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। আগামী ৭২ ঘন্টার পূর্বাভাস বলছে, উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা যে কোনো মুহূর্তে আবারও খসে উঠতে পারে। একই সঙ্গে তীব্র নদী ভাঙন এবং স্বল্পমেয়াদী বন্যার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা প্রস্তুত, কিন্তু বাঁধের ধারে বিনিদ্র রজনী কাটানো মানুষগুলো জানে পানির এই দানবীয় শক্তির কাছে বালুর বস্তা কতটা অসহায়। এখন প্রশ্ন হলো, একটি আন্তর্জাতিক নদীর পানি কি কোনো একটি দেশ নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে? আন্তর্জাতিক নদী আইন বা ইন্টারন্যাশনাল ওয়াটার ল অত্যন্ত স্পষ্টভাবে বলছে, যে কোনো অভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখা বা হঠাৎ করে ভাটির দেশকে ভাসিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। পানি ছাড়ার আগে ভাটির দেশকে বাধ্যতামূলকভাবে পূর্ব সতর্কবার্তা দেওয়ার কথা, কিন্তু গজলডোবার ক্ষেত্রে এই নিয়ম কি মানা হচ্ছে? তিস্তা পাড়ের মানুষের আজ একটাই ক্ষোভ, তারা আর কোনো ত্রাণ চায় না, তারা চায় স্থায়ী সমাধান। তাদের দাবি, এই একতরফা জল সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে। যখন ভারতের সেচের পানি প্রয়োজন, তখন তারা সব আটকে রাখে, আর বর্ষায় যখন তাদের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়, তখন সেই উদ্বৃত্ত পানি তারা আমাদের দিকে ঠেলে দেয়। সাধারণ মানুষ আজ সরকারের কাছে একটি জোরালো কূটনৈতিক পদক্ষেপের দাবি জানাচ্ছে। তারা দেখতে চায় আন্তর্জাতিক ফোরামে এই অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র কতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। তিস্তা আজ কেবল একটি জলপ্রবাহ নয়, এটি উত্তরের মানুষের চোখের জল আর রক্তক্ষরণের এক জীবন্ত দলিল। গজলডোবার ওই কংক্রিটের গেটগুলো যতদিন একতরফাভাবে নিয়ন্ত্রিত হবে, ততদিন এই ভূখণ্ডের মানুষের কোনো স্বাধীনতা নেই। শুষ্ক মৌসুমে মরুকরণ আর বর্ষায় প্রলয়ঙ্করী বন্যা, এই দ্বিমুখী ফাঁদ থেকে মুক্তি না পেলে বাংলাদেশের পুরো উত্তরাঞ্চল একদিন পরিণত হবে এক বিশাল শ্মশানে। রাষ্ট্র কি পারবে আন্তর্জাতিক নদী আইনের শক্তিতে বলীয়ান হয়ে প্রতিবেশীর চোখের দিকে তাকিয়ে ন্যায্য হিস্সা আদায় করতে? নাকি আরও একটি বছর, আরও একটি বর্ষায় এভাবেই ভাসতে হবে তিস্তা পাড়ের লাখো মানুষকে? বন্যা পরিস্থিতির পরবর্তী ৭২ ঘন্টার রুদ্ধশ্বাস চিত্র, পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপ এবং এই জল কূটনীতির পর্দার আড়ালের প্রতিটি চাঞ্চল্যকর আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।